নমস্য ফাল্গুনে মাসি শুক্লপক্ষে নবম্যাং তীর্থ আইশ্বব উদ্দেশ্য প্রেতস্য ধরণীধর দেব দাসস্য অশোচন্তা দ্বিতীয়ন্নে আইশ্বব উদ্দেশ্য প্রেতস্য ধরণীধর দেব দাসস্য কৃত্য এত সদক্ষিণ উপকরণ পূজ্য দান কর্ম অসিদ্ধ মস্তু নিষিদ্ধ আমার ধরো নম কৃতে অস্মিন সবস্ত্র বৈতরণে গোমূল্য দান কর্মণি যৎ কিঞ্চিৎ বৈগুণ্যং জাতং তদ্দোষ উপশমনায় দশকৃত গোবিন্দ নাম শরণ অহং করিষ্যে। সর্বং শ্রী বিষ্ণু চরণে সমর্পিত যৎ নূন তৎ নারায়ণ পুরয় শ্রী হরি হরে নম নম অজ্ঞানাৎ জ্যোতির্য মোহাৎ প্রৎসবেতা অদনি সুজত শরণাৎ দেবত বিষ্ণু সম্পূর্ণংশ ইতি শ্রুতি ধন্যাতি রিক্তে তথা সিদ্ধ ফলো বেদত্ত কর্মনাথ হরিশরণ মেবাত্র সম্পূর্ণ ফলদায়িক নম শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রী হরি নম প্রিয়তা পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞ সর্বহরি তস্মিন তুষ্টে জগৎ পুষ্ট প্രീণীতে প্রীণীতং জগৎ ব্রাহ্মণ বচনাৎ সর্ব সাঙ্গম জাত। তোমা দিলে তো পুলিশটা কম বলে আচ্ছা আর আবার তো প্রথম ফার্স্ট শেষ এই ওষুধ দিতে হবে আমাদের দিতে হবে সাত ঠিক আছে আর প্রথম হসপিটাল থেকে কি ওষুধ হইলাম ওষুধ মানে তোর নাম লিখে দিকে আর কেন যদি আলাদা আবার এই যে কি তিনটা আবার যে কি তিনটা দাম তিনটা আর মধ্যে তোর নাম মানে জিজ্ঞাসা ওষুধের মধ্যে হ্যাঁ আমার তোরটা কষ্ট লাগে তোমার নাম জিজ্ঞাসা ঠিক আছে না আর মধ্যে তোমার কিনলে আর আমরা প্রতিদিন যা ভাব কাজ করি তার নিত্য নৈমিত্তিক পূজার দ্বারা হাজার দ্বারাই ভাব বিনিষ্ট হয়। নিত্য নৈমিত্তিক গিরি ব্যাপাত করি দেবযজ্ঞ ব্যাপাত করি পিতৃযজ্ঞ যা পিতা মাতা মারা গিয়ে তারা উদ্দেশ্যে আর হত্যিনকে জল দান করি হ্যাঁ তারপরে বুদ্ধযজ্ঞ প্রতিদিন আর কি মানুষেরা যা পশু পাখির প্রতিদিন আর খাবার দাবার দিই তারপরে যে মনুষ্য যজ্ঞ প্রতিদিন আর কি আর কি অতিথি সেবা করি বিকেলে ভিক্ষা দান করি ঠিক তো আর পর্যন্ত অসুস্থ হয় বা পিতা মাতা মারা যায় তখন আর কি এই পাঁচটা হাজির করিতে পারি বুদ্ধযজ্ঞ করিতে পারি দেবযজ্ঞ করিতে পারি হ্যাঁ পিতৃযজ্ঞ হইতে পারি ব্রহ্মযজ্ঞ হইতে পারি মনুষ্যযজ্ঞ হইতে পারি ভাবে কি জমি হাত থাকে আর সাতটি হাত খাবো পাঁচ কান মনে হলো আর প্রতিদিন হারিয়ে যায় আর পাঁচ করে পোকামাকড় মারা যায় তারপর মনে হলো আর সকল শরীরে ঝাড়ু দিন হইলে হয় এলো কি পোকামাকড় মারা যায় ইয়ে আর ভাবর আর লাভ দিয়ে কি চুলা দাঁড়ায় হ্যাঁ তুমি কি আমার ভিতরে কি বহুত ব্যাকটেরিয়া ভাইরাস থাকে তাও গিয়ে আর খাবার খাবার মনে হয় পরিশুদ্ধ পানি আনিয়ে রাখিছি পোকামাকড় মারা যায় এগুলিতে পঞ্চমূর্তি প্রায় এই ভাতটা ভাব করি প্রতিদিন আর নিত্য নৈমিত্তিক ওই ভাতটা ডালার মধ্যে মারা কি এই ভাবটি হারিয়ে যাবি যখন পিতা মাতা মারা যায় তখন অসুস্থ বর্তমান আর ও ভাবিন কিন্তু অদয় হয় ঠিক আছে কিন্তু তো আর কি আর ইয়া হইলে পিণ্ড হইতে পারে কিন্তু ও গোস পেলে ধরো অতিথি তোরা একটা চা লাগা ওকে বিকেলে তুই বিকেল দিও হ্যাঁ
আবার বলা তুই সব হঠাৎ ব্যস্ত করে দাও গীতার করে দাও সন্ধ্যারে করে দাও ভাবি জমি না থাকে তেমন তোর পিতা মাতা হাস কীর্তন বলি কি মরু ঘরটা আগে কি মরু তোর দেখা যায় শুদ্ধ হরম করিব বুঝলি না এই হচ্ছে পঞ্চমীতে প্রায়চিত্র তুই তোমার বাবা হাস করে আগে বা মাতৃ হাস করে আগে দিয়ে ওই আটার তালা বলি এরা স্বরে দিয়ে এরা স্বর্ণ দিয়ে এরা পুজো দিয়ে এরা তোমার নাম জায়গা তোর প্রায়চিত্র হরম করছি তো ভাবছি করছো এই আগে দিয়ে সব বহিভূত হরম করছি দুর্বৃত হরম করছি হরম করে তুই তোমার তোর পিতা মাতা হাতে মরি তুই অগ্রসর হতে হবে একটা লাভ বলিয়ে দল কি দিলে হ্যাঁ আমি তোর নাম জিজ্ঞেস করিয়ে তো পুস্তক থেকে তোর নাম কি অঙ্গসুদ্ধি প্রায়চিত্র হয়েছে ঠিক আছে না এবার আর হচ্ছে কি তিল দান বুঝছো না এই তিল দানই তোর সবচেয়ে মহাদান বড় দান তিল দান গোদান কন্যাদান এই মহাদান বুঝছো না তুই পিতা মাতা মারা গেলে আর আপনি কি এই তিল দান হরম করে এই তিল দানের মাধ্যমে কি হয় ওই মেয়েদের একটা আক্তার সদ্যতি হয় বুঝছো না সহজে কি তুই যত সংখ্যক তিল দান করিতে পারবে ওই মানুষরা তত বেশি সর্বসুখ ভোগ করিবে বুঝে না তবে আমার মধ্যে তিল দাম করতে দেখি স্বর্ণ মিষ্টি কুমড়ো বানাই এরা এদের তিল করি এরা বড় একটা তামাশা দিয়ে এরা তিল দাম করতো তুই মন্ত্র হয়ে দেখি সমস্ত পাঙ্গুলো আদর হ্যাঁ আমার গর্ব তিলের বৌরমা বুঝছো না আর মন্ত্র হয়ে আসা কিন্তু মন্ত্র আমাকে সাধারণ মিল নাই কিনলে মিলে মিলে বদলে কলিযুগ এখানে মানুষের কি অত্যন্ত খুব খারাপ রাজা গ্রাম বর্তমান বিশাল আছে এই জন্য দিতে ইচ্ছে না তারা জব আমার সঙ্গে দিয়ে না তুই সোনার ব্যক্ত দিয়ে না কি দিয়ে আর এই রান্না দিয়েছে বুঝছো না আবার এবং মন্ত্র হয়েছে কি নম বিষ্ণু দেহ বাবা পুণ্যা লীলা বাবা প্রণাশকা প্রেত স্বর্গ বৃহৎচন্দ্র সংসার অন্নব তারকা নম যথা মধুবদে বিষ্ণু কর্মবিন্দু সমুদ্রবা লীলা বৃহত্ব সমিত তস্মাৎ চান্তাম ভবন এই অর্থইলে এই বিষ্ণু দেহত্ব কর্মত্ব এই তিল উৎপন্ন এই যে তোর কুশল এই কুশল উৎপন্ন কি বিষ্ণুর লোমত্ব বুঝছো না যাত্রা তোমার কি মধু কৈজবরঙ্গে বিষ্ণুর যুদ্ধ বুঝছো না হতে সৃষ্টির আদিতে বুঝছো না ছোট মধ্যে লেখা আছে বুঝছো না ছোট মধ্যে লেখা আছে কি ৫০ সহস্রাণী ৫০০ বছর মধু কৈজবরঙ্গে বিষ্ণুরঙ্গে বাহু যুদ্ধ বুঝছো না মধু বলে উৎপন্ন করতে হয়ে মধু বলে উৎপন্ন হয়ে যে বিষ্ণুর কর্ণমূর্ত উৎপন্ন হয় তার কারণে বিরুদ্ধে বিষ্ণু মতো উন্নত শক্তি আছে বুঝছো না ওই বিষ্ণু থেকে গেছি তোমাকে ৫০০০ যুদ্ধ আরম্ভ করছে বুঝলাম ৫০০০ যুদ্ধ আমার কেউ একটু পরাস্ত হয়ে না পারে শেষ যদি মধু করে হওয়াতে বিষ্ণুরে তুই আর একটা বৎস তোমার যুদ্ধ সন্তুষ্ট হয় তো বিষ্ণু বধ দিবে না ভালো আর বদ্ধ তাহলে বধ দিলে পর আর বধ কিছু তো মধুগুলো চিন্তা করলে দেখি এটা তো অনেকের স্থল নাই তাদেরকে জল অহরহ জল তাহলে আর জল মধু মানুষের তো আর স্থল আরম্ভ করবে বুঝছো না তখন বিষ্ণুকে যে বড় আকাটা আরম্ভ করিয়ে না আরো মধ্যে লইয়ে দেয় মধু করে বলে হ্যাঁ শুধু চক্র দিয়ে তাহলে কি বধ কেজি বুঝছো না আর বধ কেজি জাল দিয়ে এবং যুদ্ধ সহমতি তারা বাহু যুদ্ধ হচ্ছে আর লম্বাভাবে শুরু হয়ে বাহু যুদ্ধ হচ্ছে বাহু যুদ্ধের মধ্যে কৃষ্ণাত্ম হনুমত্তর এক কুশল হয়ে আমার ভোট খারাপ এই তিল উৎপন্ন হয়ে তখন তিলগুলো নারায়ণতে প্রার্থনা করছে নারায়ণ থেকে বদ্ধ আর তত উৎপন্ন হয় বুঝছো না তখন নারায়ণ বদ্ধ দেখি সকল সাহায্যের মধ্যে পরে তিনি ব্যবহৃত হয়ে এবং পরে মাধ্যমে যতদিন প্রদান করব ওই মৃত ব্যক্তি তত বেশি সর্বসুখ লাভ করিব তুমি মন্ত্রে দেখি এত তিল সমসংখ্য বর্ষাবচ্ছিন্ন স্বর্গবাস কাম এতান অর্থাৎ যত বছর দৈত্য তিল দান করিব এতই সুখ সাধনা সুখ ভোগ করিব স্বর্গ হাত করে পুণ্য হল এইভাবে করা কথা কিন্তু তিল দানের মাধ্যমে ও সর্বসুখ লাভ করিব বুঝলাম এবং সর্বত কাজের মধ্যে তুমি তুমি ব্যবহার দেবে আপনার তোমার তুই ব্যবহার দেবে দুই প্রকার আছে হারতিল সারাতিল সারাতে দাম দাম কথা করতে হয়তো উচ্চারণ সংক্রান্ত উত্তর দিন আর ওই মিডিয়া দিয়ে ৩ যোগ্য নদী সারাদিককে এই উত্তর দিয়ে সারা দিকে দাম করা বলে যত বেশি তিল দাম করে উত্তর দিয়ে সারাতে দিবে তত বেশি কিনব তুই সর্বসুখ লাভ করিয়া তোর সুখ প্রাপ্তি উচ্চ কোনো কমন নেবে বুঝছো না আর এই হারতিল দামেবু এতই যত্ন লাভ করিব ঠিক আছে কুশল পদ্ধতি দেখি
নতুন সৃষ্টি হয়ে এবং সর্বখাদ্যের মধ্যে তুমি বাবা যেতে হবে এই কুসুর মধ্যে তারা তিনজনে বসবাস করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে কুসুর আকাশে হাত না হলে তুমি কি বলতে আমাদের তিনজন থাকতে না তো তোরা তো হইলাম ফুল ফুলও যদি তুমি বানাও এই ফুলও তুমি বানাও যদি চিনি বানাও এই ফুল কি ইয়া নষ্ট হয়ে যাবে কি এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কি ফুলগুলো অঙ্গ হানি হবে তোমার দেহ একটা যদি হানি গলা তখন তো অঙ্গ হানিব ওই যে অঙ্গ হানি মানুষ না হাত ঠিক আছে তো আর তো ভালো ফুল বিভিন্ন পাপড়ি দিয়ে হাত করে ফুল চিনি নেওয়ার একমাত্র গাঁদা ফুল ছাড়া আমার ফুল তুই চিনি দিতে না ফুল নতারে তো দুর্বলী বুঝতে হলো কোনো অসুবিধা নেই ঠিক আছে না এই তোরা বলছে কি বল তুই এরা বলে একটা নাম বলি বলে একটা চিনি রাখতে হবে এটা বড় হলে কি দিতে হবে খানিকতে হবে বুড়ো একটা বড় হলে বুড়ো দিতে হবে এরা তো বুড়া বুড়ো চিনি দিতে না বুড়ো বুড়ো চলে কি আঘাত দেবে ঠিক তোর জমির না তুই পুষ্টি বুঝে না এবার যদি হাসপাতাল নয় যদি দাবাতে বসে দিতে না সেই কুসরা মরে যাবে ঠিক আছে যাত্রা বলে এই অবস্থা বলতে হাসপাতাল বলে আচ্ছা বা তোর খুশকুলো আমার মনে হয় তুই কি এই এভাবে কি তিলার মাছ দিবা ওই মৃত্যু ব্যক্তি সর্বনাশ লাভ করবো এবার আজকে তুই কি